ওকে, সো এই ভিডিওতে আমরা যেটা করব লিনাক্সের একটা খুব কমন ইউজ কেস আছে কমান্ড লাইনে, সেটা হচ্ছে কমান্ডকে চেইন করতে পারা আর কি। তো আমরা এই ভিডিওতে কমান্ড মাল্টিপল কমান্ডকে কিভাবে চেইন করতে হয় এই জিনিসটা একটু দেখবো আর কি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো প্রথমে আমাদের কাজ কি, লেটস সে আমি এখন যেখানে আছি এটা হচ্ছে আমার রাফি ইউজারের হোম ডাইরেক্টরিতে। দেন আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে লেটস সে আমি একটা ডাইরেক্টরি ক্রিয়েট করতে চাই টেস্ট নামে। দেন আমি বললাম যে এই ডাইরেক্টরির ভিতরে আমি যেতে চাই। দেন আমি চাই এর ভিতরে গিয়ে লেটস সে আমি একটা কথা প্রিন্ট করব, লেটস সে ডান মেকিং লেটস সে ডান। ওকে, এতটুকুই দিলাম। হ্যাঁ, এখন এটা দিয়ে যদি আমি ইন্টার প্রেস করি তাহলে কি হবে, তাহলে লিনাক্স যেটা বুঝবে যে প্রথমে তাকে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করতে বলা হয়েছে টেস্ট নামে। দেন সেমিকোলন দিয়ে আমি এই কমান্ডটাকে শেষ করেছি। এর পরবর্তীতে আমি তাকে বলেছি যে তুমি সেই টেস্ট ডাইরেক্টরির ভিতরে ঢুকো। দেন কমান্ডটা শেষ করেছি অ্যান্ড দেন বলেছি তুমি প্রিন্ট করো ডান আকারে। অথবা আমরা এখানে আরো একটা কাজ করতে পারি, লেটস সে ডান না করে লেটস সে আমি এখানে একটা নেটওয়ার্ক কল করে দিলাম, লেটস সে ফর এক্সাম্পল পিং d1 google.com। ওকে, সো এইভাবে যদি আমি দেই তাহলে দেখেন সে কি করলো। আমি যে কমান্ডগুলো, মানে এটা কিন্তু যে কোনো কম্বিনেশন আমি ক্রিয়েট করতে পারি, এটা নট নেসেসারি যে এভাবেই হইতে হবে, বাট আমি দেখাচ্ছি আর কি। হ্যাঁ, যে যে কোনো কিছু হইতে পারে। যেমন আমি কি বললাম, প্রথমে বলছি মেক ডাইরেক্টরি টেক্সট। তো দেখেন আমি টেক্সট ডাইরেক্টরির ভিতরে ঢুকে গেছি কিন্তু। হ্যাঁ, মানে ডাইরেক্টরিটা ক্রিয়েট করছে। দেন কি বলছে, দেন বলছি যে সিডি টু দ্যাট টেস্ট ডাইরেক্টরি, ওই ডাইরেক্টরির ভিতরে ঢুকে যাও। সো ঢুকে গেছে। অ্যান্ড দেন কি বলছি, পিং করো। পিং করবে কি, এই যে গুগলের যে ইনফরমেশন আছে এইটাকে সে পিং করবে। ইভেন আমি এইভাবেও বলতে পারি, লেটস সে এখানে একটা অ্যারো সিম্বল দেখতে পাচ্ছি, এটা কি জিনিস আমি ব্যাখ্যা করছি। জাস্ট এই জিনিসটা যদি দেই তাহলে দেখেন এখন কি করছে, এখন সে কিন্তু আবার একটা টেক্সট ডাইরেক্টরির ভিতরে ঢুকে গেছে, রাইট? আরেকটা টেক্সট ডাইরেক্টরি সেখানে ক্রিয়েট করছে। দেন আমি যদি এখানে এলএস করি তাহলে দেখেন এখানে আমি google.txt নামে একটা ফাইল দেখতে পাচ্ছি। এই ফাইলটাকে যদি আমি ক্যাট করি তাহলে কি হবে, তাহলে এই যে এখানে পিং যে কমান্ডটা আছে, পিং করে আমি যা পাইছিলাম এই জায়গাটাতে, সেই টেক্সটটাকে সে কি করছে google.txt-এর ভিতরে অ্যাজ এ কন্টেন্ট সে দিয়ে দিছে। ওকে, সো অনেক সময় যেটা হয় যে এইরকম মাল্টিপল কমান্ড আমাকে কি করতে হয়, এক্সিকিউট করতে হয়। এখন এর মধ্যে যদি কোনো একটা কমান্ড ফেল করে তাহলে কিন্তু পরের কমান্ডটা এক্সিকিউট করবে না। যদি আমি এই রকম কোনো একটা জিনিস চাই তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা যেটা করতে পারি, এইখানে যে কমান্ডটা আমি দিয়েছিলাম, ফর এক্সাম্পল আমি একটা কাজ করি, আমি আরেকটা ডাইরেক্টরির উপরে যাই, মানে আমি এইখানে আসি। হ্যাঁ, আমি এখন আসি হচ্ছে এই জায়গাটাতে। সো আমি এখন তাকে এই যে কমান্ডটা দিয়েছিলাম না, এই কমান্ডটা আরেকবার দিতে চাই। ঠিক আছে, অ্যান্ড তার সাথে আমি কি বলে দিলাম, একটা অ্যান্ড অপারেটর দিয়ে দিচ্ছি। অ্যান্ড অপারেটর কাজ হচ্ছে যদি এদের মধ্যে কোনো একটা ফেল করে, লেটস সে প্রথমটা যদি ফেল করে তাহলে পরেরগুলো আর এক্সিকিউট করবে না সে। ওকে, তো এই জিনিসটা খুবই দরকার হয় আমাদের। লেটস সে এই যে আমি ইন্টার দিলাম, দেখেন কি বলছে যে মেক ডাইরেক্টরি করতে পারছে না, টেস্ট নামে অলরেডি একটা কি আছে, ডাইরেক্টরি এক্সিস্ট আছে, মানে ফাইল আকারে যেহেতু থাকে লিনাক্সে সেখানে দেখা যায় ফাইল এক্সিস্ট আছে। ওকে, তো এখানে কিন্তু আসলে আমি কি করছি, প্রিভেন্ট করে দিচ্ছি, আটকায় দিচ্ছি। হ্যাঁ, আর সেমিকোলন অপারেটরটা কি করে, সেটা হচ্ছে মাল্টিপল কমান্ডকে সে নিয়ে নেয়। আচ্ছা, হোয়াট ইফ যদি লেটস সে প্রথমটা ফেল করলো, ফাইন, বাট আমি চাই যে পরেরটা এক্সিকিউট করে যাক। ওকে, তাহলে আমরা কি করব, আমরা এখানে অর অপারেটরটা ব্যবহার করব। অর লজিক্যাল অপারেটর দিলে যেটা হবে যে পরেরটাকে সে এক্সিকিউট করবে। লেটস সে প্রথমটা ফেল করছে ঠিকই, মেক ডাইরেক্টরি এটা ফেল করছে, বাট আমি যদি এইখানে যাই দেখেন আমার টেস্ট ফোল্ডারটা দেখাচ্ছে। ওকে, অ্যান্ড দেন এই টেস্ট ফোল্ডারের ভিতরে আমি যদি যাই, এই যে আমাকে গুগলের যেই কমান্ডটা রয়েছে এটা দেখাচ্ছে। ওকে, তার মানে যদি কোনো একটা কমান্ড, লেটস সে আমার মেক ডাইরেক্টরির যে কমান্ডটা আছে, যদি এটা ফেল করেও নট, মানে ইটস নট এ বিগ ডিল,
কারণ হচ্ছে কি আমার পরের কমান্ডটা কিন্তু ঠিকই এখানে লজিক্যাল অপারেটর থাকার কারণে, মানে লজিক্যাল অর অপারেটর থাকার কারণে যেটা হবে, পরের কমান্ডটা কিন্তু সে ঠিকই এক্সিকিউট করবে। ওয়েল, আমরা আরেকটা জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে এই কমান্ডগুলোর মধ্যেই মাল্টিপল কমান্ডকে যদি আমি একই লাইনে যদি আমি সবগুলাকে লিখি তাহলে কি হবে, সেই লেখাটা অনেক বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা যেটা করতে পারি, লেটস সে আমি এখানে টেস্ট দিলাম, দেওয়ার পরে আমি একটা সেমিকোলন দিব, দিয়ে এখানে একটা স্ল্যাশ বসাবো। দেন আমি বললাম লেটস সে স্ল্যাশ দিয়ে আমি একটা ইন্টার দেওয়ার সাথে সাথে দেখেন আমাকে একটা কার্সার পয়েন্টার দেখাচ্ছে এখানে, মানে একটা গ্রেটার দেন সিম্বল দেখাচ্ছে। সো এইখানে আমি যদি বলি লেটস সে সিডি টেস্ট, দেন আমি আবার কি করলাম, আবার স্ল্যাশ দিলাম, আবার স্ল্যাশ দিয়ে আমি কি করলাম, পরের লাইনে চলে আসলাম। এখন আমি ওকে এসে বললাম লেটস সে পিং করো c1.com, কমা, আবার স্ল্যাশ দিলাম, নিচের লাইনে চলে আসলাম। দেন আমি এখানে এই যে সিম্বলটা ছিল অ্যারো, এই সিম্বলটা দিয়ে আমি লেটস সে বললাম যে আমার text.txt নামে একটা ফাইলে করো দিয়ে দাও। তাহলে দেখেন সে এখন কি করছে, সে চেষ্টা করছে এই টেস্ট নামে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করার, বাট সে কি করছে, ফেল করছে। তো যেহেতু ফেল করছে ডাজেন্ট ম্যাটার, বাট এর পরবর্তীতে আমি কি বলেছিলাম যে টেস্ট ডাইরেক্টরির ভিতরে ঢুকে যাও। তো টেস্ট ডাইরেক্টরির ভিতরে সে ঢুকে গেছে। দেন কি বলছি, পিং করো google.com-এ, পিং করছে, অ্যান্ড দেন সে কি করছে, এই কন্টেন্টটা এই text.txt নামে